ওয়েলকাম ব্যাক। আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, একজন পেশেন্ট আছেন, রাবিস বিষয়ে কথা বলতে চান। নাজবিন, আমি আপনাকে যুক্ত করছি কিছুক্ষণের মধ্যেই। আপনি ব্যাক স্টেজে অলরেডি আছেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নাজবিন বলেন, কি জানতে চান? ভাইয়া আপনার একটা ভিডিও দেখছি তো, আর আমি হইছে 7 মাস আগে রেবিস ভ্যাকসিন নিয়েছিলাম। তো গেল 3-4 দিন আগে আবার আমি একটা বাসায় গেছি, তখন ওই বিড়ালে আমার মনে হচ্ছে, আমি কনফার্ম না, তারপর আমি ভাবলাম টিকা নিয়ে নিই। তো গেলাম পরে আমি মহাখালী ওই যে ওদের যে জলাতঙ্ক ইনস্টিটিউট ওখানে দিয়েছি। আচ্ছা, এখন আচ্ছা। আপনাকে আমি বলতে চাচ্ছি যে এটা নিয়ে তো সবার সাথে আপনার বিষয়টা আমার একটু অথেন্টিক মনে হয়েছে বিধায় আপনার ভিডিও মাঝে মধ্যে দেখি, যার জন্য আমি আপনারে বিশ্বাস করি বিধায় আপনাকে ফোন দিছি। এবং এই বিষয়টা আমি জানি মনে হচ্ছে সলভ হতে পারবো। আমি মানসিকভাবে খুবই আপসেট হয়ে গেছি যে আমি প্রথম যখন 3 ডোজ নিলাম 7 মাস আগে, এখন যখন আবার রি এক্সপোজ হলো, তো তখন আমাকে 2টা দিবে, তাই তো ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, 2টা দিবেন। 2টা দেবে, সে 2টা আপনার ভিডিওতে দেখলাম 1 মাস হলে, আর ডক্টরও লেখছে ওয়ান ওয়ান ডেল্টয়েড, মানে কি এক বাহুতে? ওয়ান সাইড বা হচ্ছে ওয়ান আর্ম লিখতে পারে। না, ওগুলি লেখা নাই, উনি লেখছে সরাসরি ওয়ান ডেল্টয়েড, DELTOID। হ্যাঁ, মানে ওই যে আপনার আর্মের যে জায়গাটাতে দেবে, মানে যে জায়গাটাতে হুম হচ্ছে ইনজেকশনটা দেয়া হয়, সেই মাসলটার হুম নাম হুম হচ্ছে ডেল্টয়েড। এখন ওয়ানটা এখন কি? সমস্যা হ্যাঁ, 1 আমি ml। ওইখানটাই কনফিউজড। আমি একটু বলি ভাইয়া, আমি একটু আপনার ছোট বোনের মতো, আমি মানসিক ভাবে খুবই ভেঙে পড়ছি। আমি প্রথম যখন দিছি তখন ছিল ইস ডেল্টয়েড, আর এখন দিলাম ওয়ান ডেল্টয়েড। কিন্তু ওরা আজকে ইস ডেল্টয়েড মানে কি 2 বাহুতে? আমাকে একটু একটু ক্লিয়ার করে দেন, তারপর আমি বাকিটা আপনাকে বলি ভাইয়া। আ এরকম কোনো সাইন তো আসলে হয় না। ডেল্টয়েড আমি যখন মানে ভাইয়া আমি 7 মাস আগে যখন প্রথম আমি কুকুরে বাজারে গিয়েছি, তখন কুকুর গায়ের উপরে পড়েছিল, তখন আঁচড় লেগেছিল। 2টা কুকুর এসে গায়ের মধ্যে পড়েছে, তখন ওই যে পা জ্বলছে, তার মানে ওদের নখের আঁচড় আমার লেগেছে। তার মানে হ্যাঁ, ওটা ওই সময়টা আমি কনফার্ম ছিলাম বিধায় আমি সাথে সাথে দিয়েছি। আর এবার আমি কনফার্ম না, কারণ ওই মহিলা বিড়াল পারে আমার পাশের বাসায়। তো আমি গেছি একটা প্রয়োজনে, তো আমার পা জ্বলতেছিল, কিন্তু আমার মনে হয় না বিড়াল দিলে তো আমি টেরই পাবো, কিন্তু আমি একটু ওই বাসায় যাইও না, যেহেতু উনি 2-3টা বিড়াল পালে, যে কথা বলতেছি ফাঁকে আঁচড় টাচড় লাগলো কিনা, আমি সন্দেহবশত দিয়ে আসছি। আর আমি আপনার ভিডিও সবসময় দেখি বিদেয় যে আপনার একটা ভিডিওতে দেখেছে যে সন্দেহ হলেও দিলে ওরকম কিছু না। তো আমি ওইটা আপনার ভিডিও কিন্তু 2-3 দিন আগে আমি দেখেছি, তারপর আমি যে দিয়ে আসছি। কিন্তু আপনি আজকে সন্ধ্যায় একটা ভিডিও আপনার দেখলাম যে তখন আমি একটু কনফিউজড হয়ে গেছি যে ওয়ান ডেটল আর ইজ ডেটল। আজকে 7 মাস আগেরটা ছিল ইজ ডেটল, আজকেরটা দিল 2 ডোজ। ডাক্তার বললো 2 ডোজ দিবেন, 2টা দিবেন, 2 ডোজ বলে না, বলে 2টা দিবেন। আর সেটা হয়েছে উনি সিল মেরে দিয়েছে, ওই সরকারি সিল যেগুলি, সেখানে লেখা ছিল ওয়ান ডেল্টয়েড। এখন এইটা একটু আমার ভেঙে ব্যাখ্যা করে দেন ভাইয়া। আচ্ছা। তাহলে বুঝাইতে আমরা পারছি আমি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা। আমি আপনাকে একটু বলি। এখন কি আচ্ছা লিখছে বলেন। সেটা আমরা দেখব না। হ্যাঁ? আমরা সেটা বাদই দিলাম। যে কি লিখছে হুম উনি, ওটা আমাদের দেখার দরকার নাই বা বোঝারও দরকার নাই। এখন আপনি আমাকে বলেন যে আপনি ফার্স্ট এ যখন হচ্ছে এক্সপোজড হলেন, হ্যাঁ? তখন তো হুম আপনি ৩ টা ডোজ কমপ্লিট করেছিলেন, তাই না? হুম হুম ২ হুম হাতে, হুম ২ বাহুতে, মানে ১ম দিন, মানে ১ম হ্যাঁ দিন হ্যাঁ, বলতে ০ দিন হিসাব 0 করেন। ০ দিন, দিন, 3 দিন, 7 দিন। ৭ দিন, হ্যাঁ। মানে মোট ৬ টা, ঠিক না? ৬ টা আপনি এটা শট গেল নিয়েছেন। জুলাই মাসে, এই মানে 7 মাস হয়েছে। আচ্ছা, হ্যাঁ, জুলাইতে হইছে, হুম ওইভাবে হইছে, ঠিক না? মানে হুম যেভাবে হুম হুম বললাম, হুম ২ জি সাইটে হচ্ছে ভাইয়া। দেয়া হইছে। হুম এখন এখন আপনি কিভাবে দিয়েছেন? আপনি জাস্ট হচ্ছে এক সাইটে দিয়েছেন না? মানে যেকোনো এক হাতেই দিয়েছেন। ০ দিন আর হচ্ছে ৩য় দিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওনারাও 2 হাতে দিছে, মানে এই হাতে ওই হাতে। মানে ০ দিন ২ হাতেই দিছে। আবার ৩য় দিনও ২ হ্যাঁ হাতে দিছে, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে এই সমস্যাটাই মানে বর্তমানে হচ্ছে প্রকট। আচ্ছা, আমি আপনাকে একটু দেখাই। আমি একটু এখন স্ক্রিন শেয়ার আমি ওনাকে জিজ্ঞেস করছি যে ওয়ান ডেটল লেখা তো 2 পাশে দিলেন। তো সে আমাকে বলল যে আমাদের ওই যে আমাকে আবার ডক্টর তো মেডিসিন লিখে দিছে 0.1 ml এরকম। তো বলে হুম। আমরা একটা ডোজই 2 জায়গায় দিই।
একটা ডোজ ২ জায়গায় দেয় বলতে কিরকম? আপনার 0.2 ভাবে হচ্ছে নিয়ে নেয়। 0.2 নিয়ে হচ্ছে আপনার ২ পাশে হচ্ছে দেয়। কিন্তু আপনি তো এখন রি-এক্সপোজ এর কেস, তাই না? হুম, হুম। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু দেখা যায়? স্ক্রিনে হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এই বইটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। হুম, ২০২১ সালের একটা মানে বই আরকি। মানে প্রাণী কামড় ব্যবস্থাপনার একটা বই। এটা আমি প্রায় লাইভেই দেখিয়েছি। আমার পেশেন্টদের সাথেও আমি দেখা যায় এই রেফারেন্সটা আমি দিয়েছি। তো এটার পেজ 32 আর 33 তে দেখেন কি বলা আছে। আ ৩ মাসের মধ্যে তো টিকা দেওয়ার দরকার নেই। আর এটা তো আপনার ৭ মাস হয়ে গেছে। যদি ৩ হুম, মাসের মধ্যে হতো আপনি ২য় বার দেয়া লাগতো না। আর হুম। এখন যে মানে এই যে মানে ৩ মাসের মানে ক্রস করে গেলে আপনি কয়টা ডোজ দিবেন? এই যে রি-এক্সপোজড হলে এই যে দেখেন রি-এক্সপোজড হলে ডোজ কয়টা হবে, কিভাবে হবে? যদি ভাই আপনি একটু ধীরে, ধীরে টানেন তাইলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আপনি একটু আবার বলবেন আপনার কথাটা কেটে আসছে। আপনি একটু মানে এত উম দ্রুত যদি নেন তাহলে আমার একটু দেখতে অসুবিধা হবে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই রি-এক্সপোর্টস থেকে আপনি একটু দেন আবার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা অবশ্য আলোচ্য বিষয় না আমার। এইজন্য আমি এটা ইয়ে করে দিয়েছি। এই যে পেজ হুম, হুম, 32 তে যে রি-এক্সপোজ এর কেস সম্পর্কে বলা আছে। যে প্রিভিয়াসলি ভ্যাকসিনেটেড পারসন যদি হয় তাহলে হচ্ছে তার আপনার ৩ মাস দেয়া লাগবে না। তো এটা এখানে মূল আলোচ্য বিষয় না আমার। ঠিক আছে? এজন্য আমি এটা হুম, স্কিপ হুম, করে হুম। দিচ্ছি। এখন আচ্ছা, এখন আচ্ছা। আমাদের প্রশ্নটা হচ্ছে মানে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে এই যে ২য় বার যে মানে আপনি যে রি-এক্সপোজড হলেন, এখনকার ডোজটা হুম, আপনাকে কিভাবে দিছে? আপনি বলছেন যে আপনার ২ পাশে দিছে। মানে ০তম দিনে আপনাকে ডান হাতেও দিল, বাম হাতেও দিল। আবার হ্যাঁ, ৩য় তম হ্যাঁ, দিনে হচ্ছে আবার ডান হাতেও দিছে, বাম হাতেও দিছে। কিন্তু WHO এর রিকমেন্ডেশনটা আমি আপনাকে দেখাই যে টেবল 6 দেখা যাচ্ছে মনে হয় না স্ক্রিনে? হ্যাঁ, 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 হ্যাঁ। এই যে WHO রিকমেন্ডেড রি-এক্সপোজার মানে যারা হচ্ছে আবার পুনরায় হচ্ছে আবার এক্সপোজড হবে তাদের ডোজটা কি হবে এটা তারা বলে দিছে। আইডি এটা 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 কত 2000 কত ভাইয়া? 2021 আচ্ছা, আচ্ছা এটা এখনো ওরা ফলো করে সমস্যা নাই। এরপরে আসলে আচ্ছা, আপডেটেড আচ্ছা, ওরকম কিছু অসুবিধা নেই। পাওয়া হুম, যায়। তারপরে? এই যে দেখেন এখানে 0.1 ml 0.1 হুম। ml করে হচ্ছে ইন্টারডার্মাল এই যে আইডি বলে সংক্ষেপে, হ্যাঁ? আইডি মানে আপনি চামড়ার নিচে যখন দিবেন এটাকে আইডি। আবার কিন্তু আরেক ধরনের টিকা আছে সেটা হচ্ছে না, না, আইএম আমাকে দেয়া হয়। চামড়ার নিচে দিয়েছে। হ্যাঁ, চামড়ার নিচে দিলে অবশ্যই ওয়ান সাইড। এই যে দেখেন ওয়ান সাইড লিখা আছে এখানে স্পষ্ট করে ওয়ান সাইড এই ডে 0 আর হচ্ছে ডে 3। তো এই যে দেখেন এখানেও কিন্তু একটা লিখা আছে এই যে মানে 1 and 1 মানে হচ্ছে যে এক সাইডেই দিতে হবে ০তম দিন আর ৩য় তম দিন। সেম ভাবে আপনি যদি মাংসপেশিতে দিতেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার আ আ ১ম দিন আর ৩য় দিন একটা দেয়া লাগতো। কিন্তু এইখানে শুধু আপনার আ আ আপনার লোকেশনটা কোথায়? যদি আপনার বলতে কোনো সমস্যা না হয়, শেয়ার করতে সমস্যা না হয় আপনি আমাকে বলতে না, পারেন। আমার লোকেশন হচ্ছে মগবাজারের এদিকে। মগবাজার। আচ্ছা, ওইখানে আসলে মানে বেশিরভাগ পেশেন্টের না, সাথে আমি যখনই কথা দিয়েছি বলি মহাখালীতে, মহাখালী জলাতঙ্ক ওইটাতে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আপনি বলেছিলেন। এখানে আসলে বেশিরভাগই এই অনিয়মটা হয়। এটা কিন্তু মানা হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আপনি তো যাই হোক তারপরে ২ দিন দিয়েছেন, তাই না? এমনও পেশেন্টের সাথে আমি কথা বলি, যারা হচ্ছে হুম, যে আপনার ৭ম আ দিনের যে ডোজটা থাকে, সেটা হুম, সহ ওদেরকে দিয়ে দেয়। ওরা তো আর জানে না, ঠিক না? তো হুম, এই বিষয়গুলোর আসলে মানে এখনো ওরকম প্রচার-প্রসার নাই। আপনি কিন্তু এই রেফারেন্সটা যে মেডিকেল অফিসার আপনাকে এই কাজটা করে দিল, হ্যাঁ? হুম। আপনি উম আম তাকে কিন্তু দেখাতে পারেন। প্রয়োজনে আমি আমি পিডিএফটা স্ক্রিনশট আপনাকে মেরে রাখি। স্ক্রিনশটও নেন। আমি এই বইটার পিডিএফটাও আমি আপনাকে দিয়ে দিব। পরবর্তীতে উনার মুখে গিয়ে এটা ছুড়বেন যে এটা কি? এরকম অনেক হইছে। আমিও অনেকের সাথে কথা বলছি। অনেক মেডিকেল অফিসারের সাথে আমিও সরাসরি কথা বলছি, কথা বলাইছে। তো যখনই হচ্ছে এই রেফারেন্স গুলো মানে দেখানো হয়, ১ম এ এমনি তারা আপনি গিয়ে নরমালি বললে সাড়া দিবে না। কোনভাবেই হচ্ছে এটা মানতে চাবে না। বাট এটা অ্যাকচুয়ালি না ভাই, দেয়ার আমি দরকার জি। ১ম দিন যখন ভুল দিয়েছি আমার মনে হইছে। পরে আজকে যখন মেডিকেলের ডক্টরের সাথে কথা বললাম আবার দেওয়ার আগে, তখন বলছে হ্যাঁ ২ হাতেই। আমি কিন্তু দেওয়ার আগেও আমি উনার সাথে কথা বলেছি যে আম যে ডাক্তার ছিল তাকে বলেছি যে 1 ডেল্টয়েড মানে কি? আমি কি এক হাতে নিবো না ২ হাতে? বলে ২ হাতেই আপনি ফার্স্ট দিনও ২ হাতে নিবেন। আর যেহেতু আজকে সেকেন্ড ডে ৩য় দিনের দিন সেদিনও আপনি ২ হাতে নিবেন। আমি আজকে কনফার্ম হয়ে তারপর ভ্যাকসিন নিতে গেছি। ১ম দিন তো নিছি। বুঝছেন ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। এখন সমস্যা হচ্ছে কি এটা এই যে সমস্যাটার কথা আপনি বললেন বা আপনি যেই ঘটনাটার শিকার হলেন না? হুম। এটা এটা এমন অনেকের সাথে আমি কথা বলছি। আপনি দেখছেন কিনা জানি না। মানে আ আ অনেকের সাথে আমি কথা রি-এক্সপোজ বলি। এর ক্ষেত্রে এরকম আপনি পেয়েছেন? এরকম অনেক আছে যে লাইভেও কথা বলেছি প্লাস দেখা যায় পেইড অনেক পেশেন্টের এই যে ইয়েগুলো আমি ছেড়ে রেখেছি। আমার যে প্লেলিস্টটা আছে সেখানে আপনি দেখবেন এরকম অনেক ঘটনা ঘটছে।
এই তো কিন্তু মানে ওরা কি করে এক জায়গায় অনেকগুলি ভরে রাখে, ওখান থেকে সবাইকে একইভাবে দেয়, 2 হাতে 2 হাতে 2 হাতে। এই প্র্যাকটিসটা এখানেই ভুলভাল হচ্ছে আরকি। আসলে WHO রিকমেন্ডেশনটাকে কিন্তু আপনাকে আমি দেখিয়ে দিলাম। তো তাহলে এটা ওরা অনুযায়ী কিন্তু WHO এর রিকমেন্ডেশন ওরা ফলো করে না? এটা শুধু এখানে না, এটা মানে সারা দেশে একই সমস্যা আমি পাচ্ছি। অনেকের সাথে কথা তাহলে বলি এটার তো। সাইড এফেক্ট কি হতে পারে? এটা কি হতে, এবার আমি কিন্তু সন্দেহবশত দিয়েছি। এটা কি হতে পারে? আমাকে এটা একটু বলেন। আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়ছি ভাইয়া। সাইড ইফেক্ট সম্পর্কে কিন্তু মানে ওভারডোজ হলে এটা কি হবে? সেই বিষয়ে হুম, WHO কিন্তু কিছু বলে নাই। ধরেন এই যে করোনার টিকাগুলা, ফর এক্সাম্পল আপনাকে আমি বুঝাই। করোনার টিকাগুলা এরকম AstraZeneca দেন হচ্ছে আ যেগুলো হচ্ছে যে ব্যান হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, আপনার ওই ভিডিও আমি সেগুলো দেখেছি। হ্যাঁ, সেগুলো তো আপনার দেখা যায় মানে ফার্স্ট এ নিরাপদই মানে ঘোষণা করা হয়েছে। WHO কিন্তু এগুলো ভাইয়া রিকমেন্ড করছে। ওদেরকে যখন আমি বারবার জিজ্ঞেস করছি, তা ওরা যতবারই জিজ্ঞেস করছি ততবারই বলে যে 2 হাতেই দেয়। 2 দ্বিতীয়বার দিতে আসলেও 2 ডোজ কিন্তু ডক্টর লিখে দিছে ফার্স্ট ডে 2 ডোজ। সেই 2 ডোজ হুম, যারা ভ্যাকসিন দেয় তারা এটা মেইনটেইন করে না। ডক্টরের হাতে তো এটা কিছু নাই। হ্যাঁ, হ্যাঁ, ডাক্তার তো এখানে কিছু না। এখানে ডাক্তার হয়তোবা আপনাকে ওইভাবেই দিছে। আমি যেভাবে বললাম সেভাবেই হুম, দিছে। ওই যারা হচ্ছে আপনাকে এটা প্রয়োগ করছে, যারা হুম। ওরা এই ভুলটা করতে পারে। এটা হতে পারে আবার মানে অনেক ক্ষেত্রে কিন্তু ওরা ডাক্তাররাও বলছে এই যে আমরা জিনিসটা একটা, না আমি জিজ্ঞেস করছি যে 2 হাতে দিলেন কেন ফার্স্ট ডে? একটা 1 হাতে দেওয়ার পর আমি এই কোয়েশ্চেনটা করেছি। 2 হাতে দিবেন? বলে আমরা একটাই ডোজই 2 হাতে দিই। একটা ইনজেকশনে মানে যেটুকু আমি পাই, যে পরিমাণটা ডক্টর লিখে দিছে বলে এইটাই আমরা 2 হাতে দিই। কেউ ইচ্ছা করলে 1 হাতেও নিতে পারে। এইটা কেন বলল? আমি কিন্তু কোয়েশ্চেন করেছি যে দিচ্ছে তাকে। এখন আসলে মানে এরকম তো কোনো আমরা পাই নাই। মানে এরকম কিছু পাওয়া যায় না। এই জাস্ট হচ্ছে ওয়ান সাইড এর ব্যাপারেই কিন্তু মানে যেহেতু WHO যেটা রিকমেন্ড করেছে আ হুম, আ সেটাই দেয়া হলে তো ভালো, তাই না? কারণ এটা যদি ওভারডোজ হয়, তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যে একটা সময় পরে গিয়ে কি হবে? মানে ধরেন আপনার আ আ ধরেন লাংস ক্যান্সার হয়ে গেল। এটা জাস্ট এক্সাম্পল হিসেবে আমি বললাম। বা আপনার হুম, দেখা যায় ব্লাড ক্লট হওয়া শুরু করল। যেমনটা ওই যে করোনা টিকার কারণে অনেকের অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে হুম, না? অনেক হুম, টিকা হুম, তো এখন হুম, ব্যান হুম, হয়ে হুম, গেছে। তো এরকমটা হুম, অদূর হুম। ভবিষ্যতে যদি ঘোষণা দেয়, তো যারা এই ওভারডোজে টিকা দিয়েছেন র‍্যাবিসের আ তাদের এই যে হুম, ১০ হুম। বছর বা যেমন ২০ বছর পরে এমন করোনাটা দিল যে এরকম। হ্যাঁ, আপনার যুক্তি হ্যাঁ। আছে কথায়। এমন যদি বলে ধরেন ২০৩০ বা হচ্ছে ৪০ এর দিকে এমন কথা যদি বলে যে তাদের হচ্ছে ব্রেইন ক্যান্সার হয়ে গেল বা তাদের দেখা যায় এই যে ব্লাড ক্লট হয়ে গেল, হ্যাঁ? বা তাদের হুম, হুম। অগ্ন্যাশয় নষ্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই টিকাটা এখন ব্যান। যারা ওভারডোজ দিয়েছে। তো কিন্তু এই ওভারডোজ দেওয়ার কারণে কিন্তু আপনার ক্ষতিটা কিন্তু মানে এটা মানে ওই মানে পরিসরটা হচ্ছে একবারে সুদূর প্রসারী। এটা নেক্সট এ কি হবে? এটা আমিও জানি না, আপনিও জানেন না। কিন্তু যেহেতু রিকমেন্ডেড যে ডোজ আছে সেটা দেয়াই তো ভালো, ঠিক না? বেশি দেওয়ার দরকার কি? এখন তাহলে আমি কিভাবে জানবো যে ওরা একেকটা সিরিজে আপনি বললেন যে 2, 2 করে রাখে। কি যেন বললেন ভাইয়া? 0.2 আর আপনার এট a টাইম দিবে হচ্ছে 0.1 এই যে আমি একটু দেখাই। মানে ওই আপনার নিয়ে রাখে, 0.2 নিয়ে রাখে। কিন্তু আপনার ওই যে একপাশে 0.1 ই দিতে হবে। ঠিক আছে? এর বেশি দিবে না। এর বেশি ওরা দেয়ও না। কিন্তু ওই ভুলটা এখানেই করে যে আপনার ২ পাশে দিয়ে দেয়। আচ্ছা আমি আবার একটু দেখাই দিই আপনাকে। তাহলে আবার অন্য আচ্ছা। দর্শকরাও দেখে যাবে। এই যে এটার পিডিএফ টা আমি আপনাকে দিয়ে দিব। এই যে ওয়ান সাইড আর আপনার দেখা যায় এই যে দেখেন 0.1 এমএল দেখেছেন? ওয়ান সাইড 0.1 ml। হ্যাঁ, 0.1 মানে ১ এমএল কে হচ্ছে আপনার মানে সম্পূর্ণ যে ভ্যাকসিনটা থাকে সেটা হুম, আ আপনার আ সম্পূর্ণ 1 এমএল থাকে। 1 এমএল কে ১০ ভাগ করে ১ ভাগ আপনার দেয়া হয় এক পাশে। দেন আরেক ভাগ আরেক পাশে এরকম আরকি ১০ ভাগের ১ ভাগ। আ ১ম বারের ক্ষেত্রে আপনি তো মানে ওই যে 0.2 ই পাবেন। মানে এই হাতে হচ্ছে 0.1 এই হাতে 0.1 কিন্তু 2nd বারে হচ্ছে আপনার 0.1 করে হচ্ছে ০তম দিন একবার আর ৩য় তম দিন একবার। আশা করি বুঝেছেন ব্যাপারটা। ভাইয়া হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনি বলেন। বলছি, না ১ম দিন যে আমি ২ হাতে ২ ডোজ দিল ওটা কি ঠিক ছিল? ওটা যদি 0.1 এমএল করে দিয়ে থাকে তাহলে ঠিক থাকে। হুম, ওরা এরকমই দিবে, মাত্রাটা এরকমই দিবে। না এটাও ঠিক নাই। এটা কেন এটা কিভাবে ঠিক থাকবে? ২ হাতেই তো দিছে আপনার। আপনার তো দেওয়া উচিত ১ হাতে। বুঝছি, বুঝছি। তাহলে এটা আমি ওদেরকে কালকে জিজ্ঞেস করতে পারবো যে 0.1 ml ১ হাতে, তাই না? হ্যাঁ, ওয়ান সাইড। আর ওয়ান সাইড। তাহলে আপনারা দুটো, দুটো দিলেন কেন? ২ পাশে দিলেন। কিন্তু আমি বারবার জিজ্ঞেস করার পরে বলে কি আমরা একটা ডোজই ২ পাশে দিই।
তার মানে কি ওরা সবার জন্যই কি এরকম রাখছে? হ্যাঁ, মানে যারা হচ্ছে এই যে মানে আ আ পোস্ট এক্সপোজার বা হচ্ছে প্রি এক্সপোজার সবাইকে যেভাবে দেয় না? সবাইকে যেভাবে ট্রিট করে ০, ওইভাবেই ৩, দিয়ে ৭ দিছে। ওইভাবেই হচ্ছে হুম। ওরা রি-এক্সপোজার কেসগুলো ওইভাবে মানে মেইনটেইন করে আরকি। এটা হচ্ছে বড় একটা সমস্যা। আপনি কালকে প্রয়োজনে আবার যান। এই পিডিএফটা আমি আপনাকে দিয়ে দিব। এটার পেজ 32, 33 যে বের করে নিবেন কিন্তু তাহলেই আজকে হবে। যখন আমি ডক্টরের কাছে গেলাম, কালকে যে আমার এটা সাইন করে দিল, আমি তো গেলাম আজকে আরেকজন ডক্টর পেলাম, উনি নাই। তো তাকে আমি বললাম আমার তো আমি কি এটা এক হাতে পাবো না ২ হাতে? সে ডক্টর আমাকে বুঝায় বলল, "আমি একজন ডাক্তার। আমি আপনাকে কি মিথ্যা বলবো? আপনি ২ হাতেই পাবেন।" সেটা বলল কেন? তারপর কিন্তু আমি এখন ভ্যাকসিন নিতে গেছি। এখন আসলে আ আমরা তো হচ্ছে জাস্ট সামান্য প্যারামেডিক। বাট তারপরেও দেখা যায় এগুলো নিয়ে ঘাটাঘাটি দেখা যায় একটু না বেশি কেন? করা হইতো। আপনারা তো স্টাডি এগুলি ডাটা রাখেন। এই যে লেটেস্ট কি আসে, আপডেট কি আসে এটা তো আপনি তো রাখেন। এটা তো অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, মানে আমি তো জাস্ট নিজ থেকে কোনো কথা বলি না। এই যে আমার সেটাই যতগুলা তো। ভিডিও মেবি দেখেছেন মানে এগুলোর কিন্তু মানে ভ্যালিড হ্যাঁ, রেফারেন্স আপনি আছে। ঠিক দেখছি না? প্রতিটাই আপনি ডা ডাটা আকারে দিয়েছেন। এটা কত ২০২১ না? ২০২১ ইভেন এটা এখন পর্যন্ত ফলো করা হচ্ছে। এটা মানে ওই যে ডাক্তারদের কাছেও আপনি পিডিএফ পাবেন। বাট তারা এই কাজটা কেন করে বা এটা কেন একটা মানে ওই যে ইয়ের মতো একটা কাস্টম আকারে হচ্ছে হয়ে গেছে আরকি, প্রথার মতো হয়ে গেছে। এটা কেন তারা মানে করে যাচ্ছে এটার কিন্তু মানে আমি অন্যান্য ভিডিওতেও দেখছি অন্যান্য ডক্টর যেমন ফরিদপুর মেডিকেলের একজন ভাইরোলজি ডিপার্টমেন্টের সেও বলল যে ২ ডোজ বুস্টার ডোজ হিসেবে। কিন্তু সেটা কোন হাতে কি এটা তো আর উনি ডিটেইলে বলে নাই। হ্যাঁ, বুঝতে পারছি। তো এত বিস্তারিত আসলে মানে মনে হবে না কেউ ভিডিওতে ওইভাবে দেখাবে না রেফারেন্স সহ। দেখায় না। না ওই ডক্টর আসছে একটা টিভি চ্যানেলের আন্ডারে বুঝছেন ভাইয়া? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা ওয়ান ডেল্টয়েড মানে কি? এখন মানে আপনি টিকাটা যেভাবে দিছেন মানে আ হুম। এটা অনুযায়ী তো বোঝা যায় যে মানে একপাশে মানে ১ ডেল্টয়েড দিতে বলছে। ১ম যেদিন ডাক্তারটা আপনাকে দিল মানে আ আ পয়েন্ট ১ ডেল্টয়েড এর কথা যেহেতু বলছে মানে একপাশের কথাই বলছে। একটু পয়েন্ট ১ লাইনে ছিল। থাকুন। দাঁড়ান আমি দেখি। একটু কাগজটা দেখি। উনি লিখেছে 0.1 হ্যাঁ, 0.1 লিখলে 0.1 ml 1/d তাহলে তো একপাশে দেয়ার কথাই তো উনি বলল তাহলে। যেটা আমি বুঝলাম। একপাশে দেয়ার কথাই তো বলছে। 0.1 ml LD 0.1 ml আ আইডি, আইডি। আইডি হ্যাঁ সরি আইডি। আচ্ছা সরি। তাহলে এখানে তো 0.1 এর কথা মানে মাত্রার কথা উনি লিখে দিচ্ছে। বাট মানে ২ সাইডে না হচ্ছে ১ সাইডে এটা কিন্তু লিখে নাই। ঠিক আছে? হ্যাঁ সেটা লিখে নেন। এখন সেটা এটা দিয়ে লিখে আপনি নাই। কি বুঝলেন ভাইয়া? এখন এটা তো অনির্দিষ্ট। এটা মানে অসম্পূর্ণ একটা মানে নির্দেশনা আরকি উনার। উনি অবশ্যই মানে এস এ মেডিকেল অফিসার এই বিষয়গুলো মেনশন করে দেওয়া দরকার ছিল যে ওয়ান সাইড যেহেতু এটা রি-এক্সপোজড কেস সেই ক্ষেত্রে তার আরো সাবধানতা অবলম্বন করা দরকার ছিল। তিনি ওয়ান সাইড এটা মেনশন করে দেওয়ার দরকার ছিল আরকি। আমার মতে। আ পা হুম, এগুলা আপনি যখন কালকে গিয়ে বলবেন এই যে রেফারেন্স ছাড়া আপনি নিজে গিয়ে ফার্স্ট একটু বলবেন দেখবেন আপনাকে পাত্তাও দেবে না। বাট যখন আপনি এটা দেখাবেন হুম, তখন কি বলে মানে তখন আর কিন্তু উপায় থাকবে না। তখন উনিও কিছু যদি দেখাতে চায় তাহলে মানে বলতে চায় তো সেটার সপক্ষেও তো উনাকে একটা প্রমাণ দেখাতে হবে, তাই না? তো আপনি সেটাও চাইবেন। যে তাহলে আমাকে ওইটা দেন। আপনি যেটা বলছেন আপনারটা যদি ভ্যালিড হয়, সেই ক্ষেত্রে হুম। সেটার সপক্ষে আমাকে ওই রেফারেন্সটা দেন। আমি তো রেফারেন্স নিয়ে এলাম, আপনি আমাকে সেটা দেন। ওরা দিতে পারবে না তো। হয় এরকম অনেকে আমার সাথে কথা বলে নাই, কেটে দিছে। এরকম হইছে অনেক। এই আরকি। তো এটা আ আ ডাক্তাররা হয়তোবা অনেক ক্ষেত্রে চায়ও ঠিকঠাক মতো দিতে। কিন্তু যারা প্রয়োগ করে ওরাও প্রবলেম করে ফেলে। বাট ওই যে ডাক্তাররা পরিষ্কার করে দেয় না। এটা ক্লিয়ার করে দেয় না। দ্যাটস হোয়াই এরকম একটা সিচুয়েশন মানে অলওয়েজ এটা ভাই মানে আপনি যে আপনি কি এটা সিওর যে ওরা 2 নিয়ে নেয় সিরিজে? হ্যাঁ, যেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ফার্স্ট টাইম এক্সপোজড হলেন, সেই ক্ষেত্রে আপনাকে ২ হাতে যখন নিবে, তখন ২ নিয়ে নেয়। 0.2 নিয়ে নেয়। এই হাতে 0.1 ওই হাতে 0.1 এরকম দেয় আরকি। আর যখন আপনি রি-এক্সপোজড তখন তো 0.1 এক হাতেই যাবে। ২ হাতে তো কিন্তু দেওয়ার আমি প্রশ্নই আসে না। যখন হুম। তার মানে এটা আমার ক্ষেত্রে ভুলই হলো, তাই তো? হ্যাঁ, মানে এটা ওভারডোজ এর ইয়েতে পড়ে গেল আরকি। এই আরকি অবস্থা। হুম। তো নাজমিন আপু আপনি কি আর কিছু জানতে চান? না ভাইয়া মনটা খুব খারাপ। আমি মানসিক খুব ভেঙে পড়ছি। আচ্ছা এটা এখনো ওরকম প্রমাণিত না। এরকম অনেক পেশেন্টের সাথে আমি কথা বলি যারা হচ্ছে কি মানে ধরেন এই যে ৩ মাস আগেই
কোনো কারণে দেখা যায় হুম। রি-এক্সপোজড হওয়ার মানে আগেই দেখা যায় ২ মাস ২০ দিনের মাথায় টিকা নিয়ে নিছে। দেন ১.৫ মাসের মাথায় ওটাও তো টিকা নিয়ে নিছে। ওভারডোজের মধ্যে পড়ে না ভাইয়া? ওভারডোজের মধ্যেই পড়ছে। মানে দেখা যায় আমার সাথে কথা বলে গেছে এর আগে। বাট তারপরে হুম, ওরা হুম, ওই হুম, যে সন্দেহবশত মানে দিয়ে ফেলছে এরকম অনেক আছে। তো ওরাও সুস্থ আছে। ইভেন আমার ফ্রেন্ডও কিছু আছে যারা ওই যে ডিভিএম ভেটেরিনারি ডাক্তার। ওরাও দেখা যায় হুম, যে ক্ষেত্রে ক্যাটেগরি 3 মানে ক্যাটেগরি 3 বলতে হুম। কেমন? মানে কয়েকটা ক্যাটেগরি আছে। আপনাকে যখন আঁচড় দেবে, কামড় দেবে এরকম 3rd ক্যাটেগরিতে যদি পড়ে আপনার যদি একদম আ দেখা যায় কয়েক জায়গায় আঁচড় কামড় হ্যাঁ, পড়ে বা ব্লাড বের হয়। হ্যাঁ, হাড় হ্যাঁ, হ্যাঁ। পর্যন্ত ইয়ে হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ৩ মাস আগেও দেয়া লাগতে পারে। এটা ওই চিকিৎসক হচ্ছে দেখে ডিসিশন নেবেন। তো এই ক্ষেত্রে মানে আমি আপনাকে এই বিষয়টা রিঅ্যাসিওর করতে পারি যে আমার পরিচিত যে ফ্রেন্ডরা আছে ওরা তো দেখা যায় এরকম ১.৫ মাসের মধ্যে আবার এরকম ক্যাটেগরি ৩ তে পড়ার কারণে অনেকবার হুম। এরকম নিছে। ১.৫ মাসের মাথায় নিছে। বাট সুস্থ আছে। কিন্তু ওই যে সেটা কি সুদূর ২ হাত? প্রসারী সেটা হ্যাঁ, এগুলো অবশ্য ২ মাংসপেশিতে হাতেই আমাদের নিয়েছে তারা। আমাদের এখানে মাংসপেশির প্র্যাকটিসটা বেশি। আইডিটা কম। হ্যাঁ, পরবর্তীতে আইডিতেও নিছে। এরকম অনেকবারই নেয়া হইছে। কিন্তু ওই যে যেটা বললাম যে সুদূর প্রসারী একটা আ রেজাল্ট যদি WHO দেয়, আজকে থেকে ১০ বছর বা মানে ১৫ বছর পরে, তখন কিন্তু কারো আর কিছু করার থাকবে না। হুম। ওভারডোজের কারণে কি হবে? এগুলো আপনি কোথাও খুঁজে পাবেন না। এরকম কোন তথ্য WHO দেয় নাই। যে ওভারডোজ নিলে কি হবে? কিন্তু পরে একটা ক্ষতি আমি সিউর যে এটা মানে অদূর ভবিষ্যতে একটা ক্ষতি কিন্তু ওরা দেখায় দিবে। তো তখন কিন্তু আর ওটা থেকে বেরিয়ে আসার কি আর সুযোগ আছে? না, নাই যেমন তো। আমার হাসব্যান্ড বারবার বলছিল, "দিও না, দিও না।" তারপর আমি একটু বেশি ভয় পাই সবকিছুতে, বুঝছেন? তো আমি বলছি, "না, দিয়ে দিই।" কিন্তু ওরা যে এই ভুলটা করবে এটা তার আমি বুঝতে পারি না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এই ভুলের শিকার শুধু আপনি না, অনেক মানে অনেকে এরকম আছে যাদের সাথে আমি কথা বলি। প্রায়ই দেখা যায় আমি কথা বলি। এরকম সারাদিনে এরকম ৪-৫ জন থাকেই, পেইড যারা থাকে। না, ধরেন এখন মহাখালীর মতো একটা জায়গা, এটা জেলা সদর না। এখানে যদি এই ভুল করে তাহলে আমরা কোথায় যাব? আ সেটাই তো। প্রচুর অনিয়ম হয় এইখানে। এই মহাখালীর ঘটনাই অনেক বেশি। আ যারা দেখা যায় তাহলে কথা বলছে ডক্টর কেন এই জায়গাটা ডিটেইল এ লিখে দিল না? উনারা একটা সিল মেরে দেয়। ওই সিলটা দেখে, দেখে ওরা সবাইকে যেমন দেয় ওইভাবে। আমি বলছি যে, "আমি 2nd বার দিচ্ছি, আমি কি ২ হাত পাবো?" বলে, "আমরা একটা ডোজই ২ হাতে দেই।" তো আমি ভাবছি ওই 0.1 এমএল টাই মনে হয় ২ হাতে হাফ, হাফ করে দেয়। এটা আসলে মানে সত্যি মানে দুঃখজনক যে এই বিষয়গুলা মানে আ বারবার দেখা যায় মানে প্রসার করেও দেখা যায় মানে ওইভাবে রেজাল্ট আনা যাচ্ছে না। আ অনেক চেষ্টা করছি এগুলো ইয়ে করার জন্য। কারণ আ বা তারপরে এই ভুলগুলা হচ্ছে জায়গাতে। আমি তো বললাম না যে আপনি তো জাস্ট হচ্ছে তারপরে ২ হুম। টা দিয়ে থেমেছেন। এরকমও আছে যে আপনার ওই ৩য় টাও দিয়ে ফেলছে। এরকমও আছে। না, যতবার আমি গেছে ৩য় 2nd বার। বার রি-এক্সপোজ এর জন্য তো ২ টো বলে দিছে যে ২ টো নিবেন এবং সে লিখে দিছে 0.1 এমএল আইডি 1 ডেল্টয়েড। আমি আজকে যে দেখি মহিলা ডক্টর তাকে আমি দেয়ার আগে আবার কনফার্ম করছি যে, "ম্যাডাম আমি কি ২ হাতে পাবো না ১ হাতে?" বলে, "২ হাতেই পাবেন।" আমি বলছি, "আমি তো রি-এক্সপোজ।" বলে, "আপনি এই হাতে পাবেন, ওই হাতে পাবেন। ২ বাহুতে পাবেন। আপনি এক কথা বারবার জিজ্ঞেস করেন, আমি আপনাকে ভেঙে বললাম। আমি একজন ডক্টর, আমি আপনাকে ভুল বলব?" তাহলে আপনার কাজ বুঝতেছেন হচ্ছে নাকি? কালকে আমি যেটা বলছি মানে যেটা বলতে চাই যে আপনি কালকে যাবেন। যখন উনি বলবে যে ২ সাইটে আছে। কথা বলার তো সুযোগ দেয় না এরা। ২ সাইটে আছে। হুম। এই বিষয়টা কোথায় লিখা আছে সেটা আপনি একটু মানে ওদের কাছ থেকে একটু জানতে চাইবেন। যে আমি তো এই যে সে তো এইখানে আমাকে এটা পাইছি। পাত্তাই দিবে না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই মানে উনি নাও থাকতে পারে। অন্য যারা থাকবে ওদের সাথে আপনি কথা বলতে পারেন। কিন্তু এই রেফারেন্স দেখানোর পর ওরা এটা মানতে বাধ্য হবে আরকি। ওরা যতই বকবক করুক বা হচ্ছে যতই আপনার দেখা যায় এটা না ওইটা ঠিকই। দেখাক আমার বাট যা ক্ষতি যদি আল্লাহ করে থাকে সেটা তো হয়েই গেল। আচ্ছা আপনি তারপরেও এত ভেঙে পড়বেন না। হুম। দেখা যায় WHO এগুলো ক্লিয়ার করে নাই যেহেতু ওইভাবে আসলে মানে ঠিকভাবে কিছু বলা যায় না। আপনার ধরেন কেউ সঠিক ৩ মাস ওই যে আপনি বললেন আপনার ফ্রেন্ডরা কেউ ১.৫ মাসেও দিছে, ২ মাসেও দিছে। সেক্ষেত্রে এটা তো তারা দিতে বাধ্য হইছে। আবার ওই ২ মাসের মাথায়ও কি ওয়ান আম আ আম আইডি, আইডিটাও দিছে আপনার কেউ জানা মতে? ২ ২ মাসের মাসের মাথায় মাথায়? হ্যাঁ, হ্যাঁ, লাইভে মানে আপনি ইয়েতে পাবেন। আমার যে প্লেলিস্টটা আছে, হুম, হুম, জলাতঙ্ক হুম। অঙ্ককে জানার একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে ওইখানে দেখবেন। আপনি যে টপিক গুলো মানে যে প্রশ্নটা করলেন না সেটা ২ মাস ২০ দিন বা হচ্ছে ১.৫ মাসের মাথায় এরকম আছে। অনেকের সাথে কথা তাহলে বলেছি সবার ওদেরও ওভারডোজ এর মধ্যে পড়ে গেল না? হ্যাঁ, ওভারডোজ এর মধ্যে পড়ছে। ওরা এখনো সুস্থই আছে। মাঝে মধ্যে কথা হয়। কারণ এই বিষয়টা এমন মানে র‍্যাবিস এর বিষয়টা হচ্ছে এমন আপনি আ মানে মনে শান্তি পাবেন না। দেখা যায় সবসময় একটা মানে টেনশন আপনাকে কুরে খাবে। আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনাকে স্পষ্ট করি। এই যে দেখেন, হুম, এই যে এই ট্যাবল 3 এটা সেম বইটাই। আপনার এটা হচ্ছে পেজ নাম্বার 27 এ
এটা হচ্ছে যখন আপনি মানে পিইপি নিবেন। পিইপি মানে তো বোঝেন, মানে পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস, মানে কামড় খাওয়ার পরে যে ভ্যাকসিনেশন যে হুম শিডিউলটা, হ্যাঁ? আইডিতে কি হবে। হুম তো এখানে দেখেন, এখানে 0.1 ml করে হচ্ছে ইচ সাইড। মানে ইচ সাইড মানে এখানে বুঝাইছে ২ হাতেই, ২ পাশে। ঠিক আছে? এই যে হুম কিভাবে আমি এটা আপনি বুঝবেন, এই যে দেখেন, এই যে 0, 3, 7 আছে না? এই যে দেখেন হুম এখানে কিন্তু হুম হুম ২, ২, ২। একটু আগে যেটা আপনাকে হুম হুম দেখাইছিলাম হুম। সেটা কিন্তু ১, ১ ছিল। এক এক ছিল। বুঝতে পারছেন? এখানে পেজ 27 আর পেজ 33 আপনি খুলে নিয়ে যাবেন কালকে। ঠিক আছে? এটার পিডিএফ টা আমি আপনাকে ঠিক WhatsApp এ আছে, দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তো দোয়া ঠিক আছে, করেন ভাইয়া। আপনি হ্যাঁ। আর কিছু বলবেন আপু? না ভাইয়া, আমি তো আপনার সাথে কথা বলে আরো টেনশনে ঘাবড়ে গেছি যে না, এত আসলেই টেনশন ভুল নেওয়ার কিছু নাই। দিয়েছি। আসলে না, না, যেহেতু এই বিষয়গুলো ডব্লিউএস এখনো এখনো ওভারডোজের ডিটেলে দেয় নাই না? হ্যাঁ, না, যেহেতু এরকম কোন তথ্য আমাদের কাছে এখনো নাই, WHO পরিষ্কার করে নাই, তো সেহেতু এত টেনশন নেওয়ার কি আছে? ওরকম কিছু না, আপনি ভয় পাইয়েন না। এরকম ওভারডোজের অনেক দেখা যায় আমাদের ফ্রেন্ডরাই আছে। এরকম কিছু দেখা যায় না। এটা হয়তোবা হতে পারে। এটা আমরা অনুমান করছি। আবার নাও হতে পারে। ঠিক না? তবে এখানে আরেকটা তথ্য আমি আপনাকে দেই। ১৮০০ আচ্ছা ভাইয়া। মেবি ৮৫ র দিকে হচ্ছে যে এই র‍্যাবিস মানে ভ্যাকসিন কিন্তু আসছে। এটা কিন্তু অনেক হুম লম্বা সময় ধরে কিন্তু চলছে। এটা করোনার মতো এত হুম শর্ট টার্ম এ দেখা যায় ৪ টা ফেজ পার করে মানুষ নিয়ে নেয়নি। এটা দেখা হুম যায় মোটামুটি ১৩০-৪০ বছর তো হয়ে গেছে প্রায়, ঠিক না? তো এটার যদি ওরকম, হুম এটা কিন্তু আরো ইমপ্রুভমেন্ট দিন, দিন হচ্ছে এটার। হ্যাঁ? ইনোভেশন টা হচ্ছে কিভাবে? আপনার আগে নাভির চারপাশে ছিল, হ্যাঁ? তো এখন হ্যাঁ। দেখা যায় হাতে দেয়া যাচ্ছে, চামড়াতে দেয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটার যদি ওরকম থাকতো, হুম? ওরকম দেখা যায় ক্ষতির হুম থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা আরো আগেই ব্যান হয়ে যেত। ঠিক আছে? আপনি অন্তত এই হুম হুম তথ্যটা হুম। দিয়ে আপনি আপনার মনটাকে একটু শান্ত করবেন। আর বিস্তারিত জানার জন্য আপনি গুগল করতে পারেন যে এটার অরিজিন কবে থেকে। তো সেই ক্ষেত্রে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো নাজমিন আপু, আর কোন প্রশ্ন না থাকলে আপনাকে আজকে বিদায় জানাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি ওই ২ টা আমাকে একটু পাঠায়েন, হ্যাঁ? পিডিএফ টা। হ্যাঁ, হ্যাঁ, সিউর। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আপু, ভালো আচ্ছা, থাকবেন। বিদায় জানাই আপনাকে। ওকে। আল্লাহ হাফেজ।